বাংলার লোকসঙ্গীতের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অমর গীতিকাব্য ভাটির চিঠি। আজকের পরিবেশনা সপ্তম পর্ব। অনেক জলাশয় আছে এই ভাটি অঞ্চলে, কোটি কোটি টাকার মাছ আপনা থেকে ফলে। গরিব সমবায় সমিতি মৎস্যজীবীদের আশ্রয় নিতে বাধ্য হয় ধনী কৃষকের। ওদের মাথায় কাঁঠাল রেখে অন্যেরা খায়, অর্থলোভী আমলা যারা তারা অংশ পায়। সবাই বলি জমিদার গণ শোষণ করে নিত, তারা যখন জলমহল বন্দোবস্ত দিত। ছোট ছোট খাল নালা বাছাইয়ার এগুলোতে জনগণের ছিল অধিকার। বর্ষার ভাসান জলে সমস্ত হাওরে ধরিয়া খাইতো মাছ যে যেভাবে পারে। তখন কোনো নিষেধ বাঁধা ছিল না যে কার, এ ছিল দেশবাসীর মৌলিক অধিকার। এখন বন্দোবস্ত দেন দেশের সরকার, বন্দোবস্ত দেওয়ার বাকি কিছুই রইল না। শক্তি সম্পদের মালিক ধনী মানি যারা, জলমহাল বন্দোবস্ত আনেন এখন তারা। হাওরে একটি বিল তাদের আনা হলে সমগ্র হাও তারা নিয়ে যায় তখলে। মহালে ক্ষতি হয় অজুহাত করে, নিষেধাজ্ঞা জারি করে সম্পূর্ণ হরে। কড়া পাহারা চলে সারা দিন রাত, মাছ ধরিতে কেহ যেন জলে দেও হয়। জাল বড়শি নিয়ে কেউ না মিলে হাওরে, জাল বড়শি মানুষ সহ নিয়ে যায় ধরে। গরিব মানুষের মনে হয়েছে ভয়, জালগুলো আগুনে পুড়াইয়া দেও হয়। মাছ ধরে খাওয়ার দিন সমাপ্ত হলো, এখন দেখি আর কুচায় চুপালো। এমন তো কি বর্ষাকালে মাছ ধরে খাওয়ার কোনোখানেই জনগণে নেই অধিকার। সেদিন নাই আর মাছ ধরে খাইতে কেউ পায় না, ভালো একটা মাছ এখন চোখে দেখা যায় না। আপনারা শুনছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। এলাকার জলাশয়ে যে মাছ ধরা পড়ে, এলাকার মানুষ তাহা
দেখে না নজরে। মালিকের হিমাগারে শুধু তনে রয়ে, কার্গো বিমানে তাহাবি দেশ চালানো হয়। শাক সবজি দেশের মানুষ খাইতে নাহি পায়, ব্যবসায়ীগণ তাহা বিদেশে পাঠায়। শাক সবজি মাছের মূল্য দিন দিন বাড়ে, ভালো কোনো মাছ মিলে না দেশের বাজারে। খাঁটি দুগ্ধ পাওয়ার দিন চলে গেছে পাছে, গুঁড়া দুগ্ধ কবিনে খায় টাটা যাদের আছে। দিনের পর দিন আসে কঠিন ভাব দেখে ডরাই, স্বাধীন হয়ে কি পেয়েছি মনে ভাবি তাই। গ্রামাঞ্চলে মধুর বাঁচার উপায় যাহা ছিল, বলে সে মজুরের মজুরি কেড়ে নিল। কৃষিতে মজুরি বিনা অন্য উপায় নাই, নিরুপায় হয়ে গেছে মজুর সবাই। গরিবে কৃষককে কমজোর গোনা হুঁশিয়ার, দুঃখ এসেছে দেখো ঘইনার আপনার। চোখের সামনে সন্তান আদি দুঃখ কষ্ট করে, স্ত্রী দেখো ওষুধ নিমা রোগে ভুগে মরে। টাকা ছাড়াই ওষুধ ডাক্তার পাওয়ার উপায় নাই, অনুতাপের আগুনে যে পুড়ে গেছে। সন্তান আদি জন্ম দেওয়া বড় কথা নয়, শিক্ষা দীক্ষা দিয়ে পরে মানুষ করে লয়। টাকা ছাড়া লেখা পড়া করাবে কি করে, বেতন না দিলে কি পড়াবে মাস্টারে। এরপরেও গৃহ শিক্ষক হবে দরকার, পানা হলে ফল পাবে না স্কুলে পড়ার। অধিকাংশ মানুষ এখন দুঃখের সাগরে, অর্ধাহার অনাহারে দুঃখ কষ্ট করে। দ্য সিলহেটি ভাইব সাবস্ক্রাইব করুন। পেটে ভাত নাই দিন রাত দুশ্চিন্তায় ভোগে, কুশধ ডাক্তার মিলে না ধরে যখন লোগে। গরিবের রোগ হইলে সহিতে হয় জ্বালা, কুশধের দাম শুনিলে কানে লাগে তালা। চৌদিকে অন্ধকার দেখি কি বলিব কারে, উপায় নাই দ্রব্যমূল্য দিনে দিনে বাড়ে। মজুতদার দোকানদার গণ নাচে কৌতূহলে, খাদ্যে
ভেজালো মিশায় বানরের দলে। চলমান অবস্থা দেখে মনে ভয় পায়, চলেছে লুটপাট আজ ধর্ম নাই। মজুতদার কালো বাজারি পেয়েছে বাজার, আছে ইজারাদারের চরম অত্যাচার। সাধারণ মানুষ এখন হলো নিরুপায়, এই আধারে দেশবাসী আলো পেতে চায়। সুযোগ সন্ধানী যারা সুযোগ পেয়ে নাচে, সাধারণ মানুষ ভাবে কি করে প্রাণ বাঁচে। দেশের যত ধনী আরো ধনী হতে চায়, গরিব যদি মরে তাদের কি বা আসে যায়। এক প্রবাদ বাক্য পড়ে গেল মনে, রাজার হয় না ধনী, গৃহস্থের হয় না বনে। আপনারা শুনছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। বর্তমান অবস্থা যাহা চোখে দেখতে পাই, মানুষের প্রতি মানুষের দয়া মায়া নাই। বিচার করে দেখো যাহা চোখে দেখা যায়, ধনী যারা দুনিয়াটা গ্রাস করিতে চায়। জোর জুলুম অত্যাচার দুর্বলে কি করে, দুর্বল শুধু মাইর খায় অবশেষে মরে। বিচার নয় বিচার আর ন্যায়কে অন্যায়, স্বেচ্ছাচারী ধনী যারা করে সর্বদাই। সজ্ঞানী মানুষ যারা নীরব হয়ে রয়, ন্যায্য কথা বলতে চায় না মানি ইজ্জতের ভয়। দি সিলেটি ভাইব
থেকে এতক্ষণ শুনলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। আগামী পর্বে শুনবেন এই গীতিকাব্যের পরবর্তী অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আগামী পর্বে শুনবেন এই গীতিকাব্যের পরবর্তী অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন।